তোমার মতলবটা কি? কি জন্য এসছো এই বাড়িতে? আমি মতলব ও বড়দা বাবু, এসব কি কথা? এই ন্যাকামো করবে না, একদম ন্যাকামো করবে না। সত্যিটা বলো, কেন এসছো তুমি এই বাড়িতে? বলো। রেশন বাবু প্লিজ। মঞ্জু, মঞ্জু তুমি তোমার ঘরে যাও, আমি আসছি। তোমাকে আমার কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। অফিসার, আমি বলছি শুনুন, এই মহিলার কোন একটা মিস্ট্রি আছে। আমি বুঝতে পারছি না, আপনারা একটু ভালো করে দেখুন ব্যাপারটা। বললাম তো আমরা দেখছি। অফিসার সামন্ত, রঘুর মৃত্যুতে বাড়ির লোকেদের আলাদা করে কোনো প্রতিক্রিয়া আপনার চোখে পড়লো? না, সেরকম তো কাউকে দুঃখিত বলে মনে হলো না। তবে এটা খুবই স্বাভাবিক, পরিবারে গলগ্রহ, কেউ খুব একটা সহ্য করতো না। তবে ওই অমৃতাকে দেখে মনে হলো যেন একটু এক্স্যাক্টলি অফিসার, অমৃতাকে দেখে মনে হলো ও যেন একটু বেশি ভেঙে পড়েছে, তাই না? হ্যাঁ, অল্প বয়স, ছোট মেয়ে, নরম মন, তার উপর বাড়িতে এরকম একটা খুন হয়ে গেল। আপনি ভুল করছেন অফিসার। অমৃতার বিয়ে হয়েছে 15 দিনও হয়নি, এরই মধ্যে বাড়ির লোকের প্রতি এতটা টান জন্মানো, এটা কি সম্ভব? আর তাছাড়া এ বাড়িতে এটা তো প্রথম খুন নয়, এর আগে আরো 2টো খুন হয়েছে। তখনও কি অমৃতা একইভাবে ভেঙে পড়েছিল? তার মানে আপনি বলতে চাইছেন যে অমৃতার সাথে রঘুর কোনো কন্ট্যাক্ট ছিল? আমার অনুমান তাই, কারণ কাল রাতে মানে আজ ভোরে যখন রঘু বাড়ি ফিরল, অমৃতাই দরজা খুলে দিয়েছিল। রিয়েলি? হুম, অমৃতা ওই ভোর রাতে জেগেছিল? ছিল। আচ্ছা মিসেস মুখার্জি, এমন নয় তো যে অমৃতা এই সবটা করছে? প্রথম 2টো খুন হয়তো ভৌতিকভাবে করে আমাদের ডাইভার্ট করার জন্য তৃতীয় খুনটা এইভাবে করলো। অমৃতা তো জেগেছিল, তাই রঘুর ঘরে ঢুকে মদে বিষ মিশিয়ে দেওয়াটা ওর পক্ষে কোনো ব্যাপারই নয়। হুম, তা নয়, কিন্তু অমৃতা এটা করবে কেন? হয়তো প্রতীকের সঙ্গে বা প্রমোটারের সঙ্গে ওর কোনো ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে, হয়তো এ বাড়ি খালি করতে এসছে। তাহলে কি সে রাতে? তুমি আমার সাথে কোনো কথা বলো না, আমার মাথা খারাপ করো না, কিন্তু আমি কিন্তু বারবার বলছি একই কথা। তুমি একটু ঠান্ডা হও। দেখো কাল সকালবেলা সকালে কি? সকালবেলা তুমি আমার বাবাকে ফোন করে নেবে, ফোন করে জিজ্ঞেস করে নিও। প্লিজ রিশান, তুমি আমার উপর এভাবে রাগ করে থেকো না। তুমি আমার মনের অবস্থাটা বোঝার একটু চেষ্টা করো। কোন ভুলের জন্য মাপ চাইছিল অমৃতা? কি মাপ চাইছিল? না, কিছু না। মিসেস মুখার্জি, আপনি একটু সাবধানে থাকবেন। আমার মনে হয় দৃশ্যান আপনার উপর সন্দেহ করতে শুরু করেছে, আর ছেলেটাকে দেখে একটু অ্যাগ্রেসিভ টাইপের মনে হলো। ও আপনি ভাববেন না, আমি সামলে নেব। আর হ্যাঁ, ওই কুণালকেও দেখে মনে হলো ও হয়তো খুঁজতে খুঁজতে আপনার বাড়িতে হয়তো চলে যাবে। তো আপনার বাড়িতে একটু বলে রাখবেন যাতে কেউ কিছু না বলে যে আপনি কোথায়। আমি অলরেডি মেসেজ করে দিয়েছি অফিসে। কাকে চাই? মিসেস মুখার্জির সাথে কি একবার? আরে কুণাল বাবু, আসুন আসুন, ভেতরে আসুন। বলছিলাম মিসেস অভয়া মুখার্জির সঙ্গে কি একবার দেখা করা যায়? না, ও নেই। নেই মানে? নেই মানে নেই। কোথায় গেছে? ওই তো একটা কেসের ব্যাপারে বাইরে গেছে। কবে? কবে?
3 দিন আগে। 3 দিন? আশ্চর্য, আপনারা তো আমাদের বাড়িতে গিয়েছিলেন, সব শুনে হলেন, তারপরেও কোনো উৎসাহ দেখালেন না। দেখুন এভাবে বলবেন না প্লিজ। মিষ্টিদি নিশ্চয়ই এই কেসটা মিটিয়ে আপনাদের বাড়িতে যাবেন। অতটা সময় থাকলে তো হয়েই যেত। আপনি জানেন তারপর থেকে কি কি হয়ে গেছে আমাদের বাড়িতে? পঞ্চানন কাকা খুন হওয়ার পরে আরো দুটো খুন হয়ে গেছে আমাদের বাড়িতে, আর মিসেস মুখার্জি কোনো খোঁজ নেওয়ার প্রয়োজন বোধটুকু করলেন না। ভুলটা আসলে আমারই বোধ হয়। খবরের কাগজে লেখা টেখা পড়ে আমি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। উনি বোধহয় এরকমই, তাই না? একটু দায়িত্ব জ্ঞান কম, তাই তো? কি বললে? কি কি বলতে হবে বলুন। আসলে মিষ্টিদি কেসে থাকলে আমরা না যোগাযোগ করতে পারি না মিষ্টিদির সাথে, যোগাযোগ করা বারণ থাকে। মিষ্টিদি ফোন করলেই আমরা মিষ্টিদিকে জানিয়ে দেবো। আপনি বলুন প্লিজ কি বলতে হবে। উনি এলে বলে দেবেন যে আমার পিসি এবং পিসির ছেলে খুন হয়েছে, আর আমাকে এবারে ফিরে যেতে হবে। আমার ফিরে গিয়ে ক্লাসে জয়েন করতে হবে। ওনাকে বলবেন যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড ওনার ব্যাপারে। আমাকে থামালি কেন? একটা পুষকে ছোড়া আমার অভয় নামে যা খুশি তাই বলবে আর আমি চুপ করে থাকবো? তারপর দেখিনি কি কাণ্ড, কি মিথ্যে কথা বলতে হচ্ছে মেয়ে যা আলায়। হ্যাঁ ও মা দয়াময়, ক্ষমা করে দিও মা। তুমি তো জানো আমি মিথ্যেবাদী নই। ওই মেয়ের জন্য আমাকে এত মিথ্যে কথা বলতে হচ্ছে। আমাদের মেয়েটা ওই ভূতের আঁকড়ায় পড়ে আছে তাদের ভালোর জন্যে, আর তুই থামালি আমাকে? হ্যাঁ, আর সেটা বলে দিলে তো খুব সুবিধে হতো, তাই না? আরে মিষ্টিদি চাই লুকিয়ে থাকতে, আর তুমি সব রাষ্ট্র করবে। বুড়ি, চুপ করো না। কি করতেছ? আমার জিনিসপত্র ভগবান, ও মাতা বাবু গো, কি করতেছ? আমার জামা কাপড় সব কি হইতেছে? এই তুমি কে বলো তো? হ্যাঁ তুমি কে? তুমি এখানে কেন এসছো? কি হলো বলো? তুমি যে পঞ্চানন কাকার বউ সেটা প্রমাণ দাও। তুমি কে? আরে ঠান্ডা কি করবো না মাথা? এই মহিলাতে যত নষ্ট করা, আমি বলছি না এই মহিলাকে বাড়ি থেকে এক্ষুনি বার করে দাও। মহিলার জন্য পিসি মারা গেছে। এই মহিলা আসার পর রঘুদা মারা গেছে। এই মহিলার কোনো একটা প্রবলেম আছে, আমি বলছি শোনো। এই এদিকে তাকাও, কি ব্যাপারটা কি? কালকে তুমি রঘুদার ঘরে কি করতে গেছিলে? আমি কতবার তো কইলুম দাদা বাবু রে যে রঘু দাদা বাবু ভোরের দিকে বাড়ি ফিরলে তা আমি তার ঘরে গেলুম সুদতে, কিছু খাবার দাবার লাগবে কিনে, জল দিয়ে কিনে। সে তো আমারই সামনে ওই মদ খেয়ে কেমন দর্প করতে করতে মরে গেলে। কি বাজে কথা বলার জায়গা পারো না? তুমি নিশ্চয়ই কিছু করেছো। এ কিন্তু ঠিক কথা হচ্ছে না দাদা বাবু। আমায় পুলিশ দাদা বাবু কয়েছে আপনারা আমারে সন্দেহ করতেছেন যে আমি আমার স্বামীর নামে মিথ্যে কথা কইতেছি গো। আমার যখন এতই অবিশ্বাস তো চলেন না আমার গ্রামে, দেখেন গিয়ে লোকে কি কয়। সবাই কয়ে দেবে আমি কে হই। আমি গরিব মানুষ, তাই টাকার জোর নেই। সবাই মিলে আমারে দোষ দিচ্ছ। এই এই একদম একদম গলা নামিয়ে কথা বলো, আমি কিন্তু বলে দিচ্ছি। কেন গলা নামিয়ে কথা কবো কেন? আমি সব বাইরে কয়ে দেবো। ঠিক কথা তো, সব বাইরে কয়ে দেবো। তো তোমরা সকলে মিলে আমার স্বামীটারে খেয়েছো। এই এবারে তো এই করছিস কি তুই? হ্যাঁ সরে যা মা, সরে যা বলছি, সরে যা। তোমরা ঘরের লোক, তোমরা যা খুশি তাই করতে পারো গো। মা বেশি কথা বলছি, আমি বলছি তোমাকে। গায়ে হাত দিবি না, একদম সরে যা বলছি, সরে যা কৃষ্ণা। শোনো তুমি বাপু, একটু কম চেল্লামেলি করো তো, একটু আস্তে কথা বলো দিক। এই তুমি কে? এটা কি? এই দেখি 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 জয়কার